কথা বলবো ট্যুরিস্ট ভিসা নিয়ে। টপিক নাম্বার 4, মানে সুন্দর একটা লেনদেনের রেকর্ড থাকতে হবে। ট্রাভেল হিস্ট্রি মেক হয়ে গেল, সেই প্রত্যয়নপত্রটা নিয়ে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়বে। 1 কোটি টাকার সম্পদ আছে। পাকিস্তান, নেপাল, ভুটান ঘুরলে হবে না, কিন্তু কাগজপত্রে কোনো গ্যাপ থাকা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কানাডা থেকে আমি জোবাইর আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি। কানাডা বিশ্বের অন্যতম একটি বড় রাষ্ট্র। বড় রাষ্ট্রের দিক থেকে এটি দ্বিতীয় বৃহত্তম। বাংলাদেশের একটি 110টি দেশের সমান। তো বাংলাদেশের মানুষের জন্য আসলে ভিডিওটা আমার তৈরি করা, যেহেতু বাংলায় কথা বলছি। এছাড়া পশ্চিমবঙ্গ সহ সারা পৃথিবীর যেখানে বাঙালি আছেন, বাংলা ভাষাভাষী যারা বাংলা বোঝেন, তাদের হয়তো এটা কাজে লাগবে ইনফরমেশনটা। আজকে আমি কথা বলবো ট্যুরিস্ট ভিসা নিয়ে। কানাডাতে যারা আসতে চান, স্বপ্ন দেশ কানাডায় ট্যুরিজম পারপাস, ভ্রমণের জন্যে, সেই ট্যুরিস্ট ভিসা কি করলে আপনার ট্যুরিস্ট ভিসাটা পাওয়ার পসিবিলিটি বাড়বে, সেই তথ্যগুলো আমি দেব। আশা করছি আপনাদের কাজে লাগবে, শেষ পর্যন্ত থাকেন। প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে কানাডাতে আপনি ভিসা অ্যাপ্লিকেশন করার আগে, ট্যুরিস্ট ভিসা করার জন্যে আপনার কি কি ডকুমেন্টস দরকার, আপনার রিকোয়ারমেন্টস লিস্টে কি কি থাকতে হবে, জাস্ট সেই কথাগুলো আমি সারসংক্ষেপে বলবো। প্রথম যেটা হচ্ছে, আপনার একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, যেখানে অবশ্যই 6 মাসের ন্যূনতম মেয়াদ থাকতে হবে। সর্বোচ্চ 10 বছর হতে পারে যদি নতুন পাসপোর্ট হয়। আর আপনার খুব সুন্দর একটা ট্রাভেল হিস্ট্রি থাকতে হবে। আপনি কানাডাতে আসছেন, এটা একটা উন্নত রাষ্ট্র। বাংলাদেশ থেকে প্রায় 20 ঘন্টার বিমান জার্নি। এর আগে অবশ্যই আপনার অন্য দেশ ভ্রমণ থাকতে হবে, কারণ এখানকার ইমিগ্রেশন অফিসাররা বা যারা ভিসা দেবেন, ভিসা কর্মকর্তা, তারা যেন বুঝতে পারেন যে আপনি একজন ফ্রিকোয়েন্ট ট্রাভেলার। সেই জন্য কী করতে হবে, আপনার ন্যূনতম 4 থেকে 5টা দেশ ঘোরা থাকতে হবে। সেই ক্ষেত্রে আবার বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান ঘুরলে হবে না। কারণ হচ্ছে ভারত, অবশ্যই ভারত যেতে পারেন, আমাদের পাশের রাষ্ট্র। ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই 3টা দেশকে মিলে একটা জোন ধরা হয়। আপনি যদি 3টা দেশও ঘোরেন, ওই ভিসা কর্মকর্তা একটা দেশ হিসেবে কাউন্ট করবে। নেপাল, ভুটান যেতে পারেন, সেই ভারতের মধ্যেই পড়লো। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যেই সব দেশে হাঙ্গামা গ্যাঞ্জাম আছে, সেই সব দেশে না যাওয়াই ভালো। ওই সব দেশে গেলে আপনার ব্যাড পড়তে পারে, ইমপ্রেশন। আর সবচাইতে ভালো হয় এশিয়ার মধ্যে উন্নত রাষ্ট্র যেগুলো আছে, যেমন সিঙ্গাপুর, চায়না, সাউথ কোরিয়া, জাপান, এসব দেশ যদি ভ্রমণে যেতে পারেন, থাইল্যান্ড যেতে পারেন, মালয়েশিয়া যেতে পারেন, সেক্ষেত্রে আপনার পাসপোর্টটা রিচ হবে। ন্যূনতম 5 থেকে 6টা যদি ভালো দেশ আপনার ঘোরা থাকে এবং প্রত্যেকটা দেশের মাধ্যমে 4 থেকে 6 মাসের গ্যাপ থাকে, তাহলে কিন্তু আপনার ট্রাভেল হিস্ট্রি মেক হয়ে গেল। তখন আপনি কানাডার ভিসা, ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করার যোগ্য বলে বিবেচিত হবেন। অনেকে সাদা পাসপোর্টে হয়, সেটা ডিফারেন্ট কেস। তো আপনার একটা সম্ভাবনা বাড়ানোর জন্য হিস্ট্রিটা একটা দরকার। তারপরে যেটা হচ্ছে সেকেন্ড অপশন, সেকেন্ড যে জিনিসটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার ব্যাংক ব্যালেন্স। মানে ব্যাংকে কোটি কোটি টাকা থাকতে হবে ব্যাপারটা তা না। আপনার ব্যাংকে যত টাকাই থাকুক, সুন্দর একটা লেনদেনের রেকর্ড থাকতে হবে। ধরেন প্রতি মাসে আপনার ব্যাংকে 50,000 টাকা ঢুকছে, সেই 50,000 টাকা আপনি খরচও করে ফেলছেন, কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্টে। 50,000 ঢুকিয়ে আবার সঙ্গে সঙ্গে 50,000 বের করে ফেলবেন না। 10,000, 20,000 করে বের করেন। আবার 1 লাখ ঢুকিয়ে আপনি 10,000, 20,000 করে বের করেন। মানে ব্যাপারটা হচ্ছে, টাকাটা যেভাবে ঢুকবে ঠিক একই অ্যামাউন্টে তুলবেন না। প্রতিনিয়ত যখন লেনদেন করবেন, বছর শেষে কিন্তু একটা বড় অ্যামাউন্টের লেনদেন হবে আপনার অ্যাকাউন্টে। আর আস্তে আস্তে কিছু টাকা জমালেন, 5-7 লাখ টাকা থাকলে ভালো হয়। আর আপনার জায়গা জমি যদি আপনার থাকে, বা আপনার বাবা মা, দাদা দাদি, আত্মীয় স্বজন যারই থাকুক, সেগুলো খাজনা কমপ্লিট করবেন, কাগজপত্র আপ টু ডেট রাখবেন, এবং সেই জায়গাটাকে ইকুইভ্যালেন্ট করবেন যে আপনাদের যে ওয়ারিশ আছে, ভাই বোন, সবাই মিলে আপনি কোন শতাংশটা পাবেন, সেই প্রত্যয়নপত্রটা নিয়ে সেটাকে একটা ইভ্যালুয়েশন করবেন যে আপনার ভাগে কত টাকার জায়গা জমি পড়ে। এই জিনিসটা কিন্তু কানাডা সরকার দেখে। যখন দেখে যে আপনি ভিসার জন্য আবেদন করেছেন, সেখানে দেয়া আছে যে আপনার 1 কোটি টাকার সম্পদ আছে, দেশে জমি আছে, তখন কিন্তু ভাববে যে না, আপনি যেহেতু বেড়াতে এসে আবার চলে যাবেন, আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে সেই ক্ষেত্রে। 3 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে ফ্যামিলিটাই। আপনার দেশে আপনার বাবা মা, ভাই বোন কে কোথায় আছেন, তাদের নাম, আইডি কার্ড, ছবি, এগুলো আপনার ভিসা আবেদনপত্রে উল্লেখ থাকতে হবে। এবং আপনি যখন ট্রাভেল হিস্ট্রি মেক করছেন, সেটা একটা জিনিস মাথায় রাখবেন, আপনি একা করছেন না ফুল ফ্যামিলি সহ। যদি ফ্যামিলি সহ ট্রাভেল হিস্ট্রিটা মেক করা থাকে, তাহলে ফ্যামিলি সহ আবেদন করবেন, সেই ক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়বে। আবার আপনি যদি একা ঘুরে থাকেন, ফুল ফ্যামিলি নিয়ে আবেদন করেন, তাহলেও কিন্তু ওরা ভাববে যে আপনি এখানে থেকে যাওয়ার চেষ্টা করছেন, সেক্ষেত্রে ভিসা পাওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে। আর টপিক নাম্বার 4, মানে 4 নম্বর যে জিনিসটাকে ওরা গুরুত্ব দেয়,
ভিসা কর্মকর্তারা, সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই একজন বৈধ টিনধারী হতে হবে। টিন মানে হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, বাংলাদেশে সবাই জানেন। তো আমরা অনেকে কী করি, ক্রেডিট কার্ড করার সময় একটা ফলস টিন নাম্বার নেই, পরে রিটার্ন দাখিল করি না। এটা কিন্তু আমরা ভুল করি। প্রতি বছর আপনাকে 0 রিটার্ন হলেও দাখিল করতে হবে। পরপর 3 বছরের ট্যাক্স রিটার্ন আপনার জমা দিতে হবে ভিসার সঙ্গে। এটা কিন্তু কেউ বলে দেয় না, এটা আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। আর আরেকটা বিষয়, আপনার যদি ব্যাংকে এফডিআর থাকে, সেই এফডিআরের ডকুমেন্টসটা যদি সাথে দিয়ে দেন, ফিনান্সিয়ালি আপনি স্ট্রং, এটা যদি প্রুফ করতে পারেন, তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা প্রায় 100% বলা যায়। কিন্তু আসলে পূর্ণাঙ্গ ভিসাটা ভিসা কর্মকর্তার উপরেই ডিপেন্ড করে। কারণ দেখা যাচ্ছে আপনার সব কাগজপত্র ওকে, কিন্তু ভিসা কর্মকর্তা আপনাকে ভিসা দিল না, সেক্ষেত্রে তো আসলে কারো হাত নেই। কিন্তু কাগজপত্রে কোনো গ্যাপ রাখা যাবে না। আমি যেগুলো বললাম, জাস্ট এই জিনিসগুলো ফলো করলে আপনার ভিসা হয়ে যাবে আশা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা। আরেকটা কথা বলি যে ট্যুরিস্ট ভিসার জন্যে আসলে কারোর সাথে টাকা দিয়ে কন্ট্যাক্ট করার দরকার নেই, আপনি নিজে অ্যাপ্লাই করতে পারবেন। আর নিজে না পারলে কোনো ট্রাভেল এজেন্সির হেল্প নিতে পারেন, 5 থেকে 10,000 টাকার মধ্যে তারা করে দেয় আবেদন। এখানে কানাডার গভর্নমেন্টের ফি হচ্ছে $100, 100 CAD, বাংলাদেশি টাকা 8,500 থেকে 9,000 টাকা। আর এখানে হচ্ছে আপনার ফিঙ্গারের জন্য, বায়োমেট্রিকের জন্য $85। আপনার যদি ভিসা রিফিউজও হয়, রিজেকশন খান, তাহলে হচ্ছে আপনার প্রায় 10 বছর এটা মেয়াদ থাকে। আগামী 10 বছর আর বায়োমেট্রিক আপনাকে দিতে হবে না। এই এক বায়োমেট্রিক দিয়ে 10 বছর পর ভিসার আবেদন করতে পারবেন। তার মানে টোটাল আপনার ভিসার কস্ট হচ্ছে 185 CAD, বাংলাদেশি টাকায় প্রায় কত, 12-14 হাজার টাকার মতো, এর বেশি না। ধন্যবাদ। সর্বোপরি যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে লোভ সংবরণ করুন। বাংলাদেশের এক শ্রেণীর মানুষকে লোভ দেখিয়ে, উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে আপনার ব্যাংকের টাকা তাদের ব্যাংকে ঢোকাচ্ছে, মানে পানির মতো টাকা খরচ করছেন। কিন্তু এখানে আসার পরে যে বিপদে পড়বেন সেটা আপনারা স্বপ্নেও চিন্তা করতে পারবেন না। কারণ ট্যুরিস্ট ভিসা এসে এখানে থেকে যাওয়া যায় না। ট্যুরিস্ট ভিসা আসলে সর্বোচ্চ 6 মাস আপনি থাকতে পারবেন, তারপর আপনি আবেদন করে ভিসার মেয়াদ বাড়াতে পারবেন, কিন্তু কোনো কাজ করতে পারবেন না। আর কাজ করতে না পারলে এই দেশে এসে থাকা খাওয়ার কি পরিমাণ কষ্ট না আসলে বুঝবেন না। প্রতি মাসে আপনার বাসা ভাড়া সহ থাকা খাওয়া প্রায় 3 থেকে 4 লাখ টাকা খরচ হবে। আপনি দেশ থেকে টাকা আনতে হবে এবং একটা সময় হতাশাগ্রস্ত হয়ে, ঋণগ্রস্ত হয়ে জর্জরিত হয়ে যাবেন। কাজেই বাড়িঘর বিক্রি করে, মানে অসাধু ব্যক্তিদেরকে 15-20 লাখ টাকা দিয়ে আপনি ট্যুরিস্ট ভিসা করলেন, ওখানে গিয়ে একটা যেন তেন কাজ করে ফেলবেন, এরকম কোনো সুযোগ নেই। কাজে আগেই সাবধান হন, ভালো থাকেন, সুস্থ থাকেন।